রাজনীতির ক্ষেত্রে ভবিষ্যতের পথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আত্মসমালোচনা ও অতীত পর্যালোচনা। ত্রিপুরার রাজনৈতিক প্রেক্ষাপটেও স্পষ্ট হয়ে উঠেছে সেই বাস্তবতা। 2018 সালের আগে পর্যন্ত টানা 35 বছর রাজ্যে ক্ষমতায় ছিল বামফ্রন্ট সরকার। 1978 সাল থেকে 1988 সাল এবং পরে 1993 সাল থেকে 2018 সাল পর্যন্ত এই দীর্ঘ সময় 7টি সরকার পরিচালনা করে তারা। সংগঠনগত শক্তি, অভিজ্ঞ নেতৃত্ব এবং প্রশাসনিক নিয়ন্ত্রণের কারণে দীর্ঘদিন রাজ্যের রাজনীতিতে শক্ত অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছিল বামফ্রন্ট। তবে দীর্ঘ শাসনের ফলে সময়ের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে দূরত্ব বাড়ার অভিযোগও উঠতে থাকে বামপন্থী সিপিআইএম-এর বিরুদ্ধে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দল ও সরকারের সীমারেখা ধীরে ধীরে অস্পষ্ট হয়ে পড়ে এবং প্রশাসনিক কাঠামোর উপর বৃদ্ধি পায় দলীয় প্রভাব। মত বিরোধের জায়গা সংকুচিত হওয়া এবং সংগঠনের ভেতরে সমালোচনার সুযোগ কমে যাওয়া জটিল করে তোলে সেই পরিস্থিতিকে। এই পরিস্থিতিরই প্রতিফলন দেখা যায় 2018 সালের নির্বাচনে। মানুষের মধ্যে বিকল্পের প্রত্যাশা তৈরি হয় এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে চলো পাল্টাই স্লোগানকে সামনে রেখে নির্বাচনী লড়াই নামে ভারতীয় জনতা পার্টি। কেন্দ্রীয় ক্ষমতার সমর্থন, উন্নয়নের প্রতিশ্রুতি এবং রাজনৈতিক কৌশলের সমন্বয়ে ক্ষমতায় আসে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার। ক্ষমতায় আসার পর পরিবর্তনের প্রত্যাশা নিয়ে নতুন সরকারের দিকে তাকিয়েছিল রাজ্যের মানুষ। বদলা নয়, বদল চাই, এই রাজনৈতিক বার্তাকে সামনে রেখে দেওয়া হয়েছিল প্রশাসনিক সংস্কার ও উন্নয়নের প্রতিশ্রুতি। তবে 8 বছর পর সেই প্রত্যাশা কতটা পূরণ হয়েছে তা নিয়েই এখন আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সমালোচকদের মতে পরিবর্তনের প্রতিশ্রুতি থাকলেও অনেক ক্ষেত্রে সামনে এসেছে প্রশাসনিক কাঠামোর দলীয়করণের অভিযোগ। আবার শাসক দলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে অবকাঠামো উন্নয়ন, কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়ন এবং বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে রাজ্যের উন্নয়নে নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিটি সরকারের কাজই জনগণের বিচারের মুখোমুখি হয় শেষ পর্যন্ত। তাই বর্তমান সরকারের কাজের মূল্যায়নও স্বাভাবিকভাবেই তুলনা করে দেখা হচ্ছে আগের সরকারের সঙ্গে। অতীতের অভিজ্ঞতা এবং বর্তমান বাস্তবতার আলোকে ভবিষ্যতে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করেন সাধারণ মানুষ। ত্রিপুরার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তাই আরও বেড়েছে আত্মসমালোচনা ও বাস্তব মূল্যায়নের গুরুত্ব। বিশ্লেষকদের মতে রাজনৈতিক দলগুলোর উচিত অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সম্পর্ক আরও সুদৃঢ় করা জনগণের সঙ্গে, কারণ গণতন্ত্রে জনগণের আস্থাই শেষ পর্যন্ত রাজনৈতিক শক্তির মূল ভিত্তি। তাই কেবল একটি সরকারের শাসনকালই নয়, বরং ত্রিপুরার রাজনীতির পরিবর্তন, প্রত্যাশা ও বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ সময়কাল হিসেবে বিবেচিত হচ্ছে 8 বছরের এই অধ্যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।